মানিক ভাইয়ের নির্দেশে মানিক ভাই নির্দেশ দিয়েছে হবে না, এবং শুধু তাই নয়, সিঙ্গি রেণু ধরা যাবে না। এগুলো প্রতিহত করার জন্য উপজেলা ছাত্র দলের সভাপতি ফয়সাল আখর সহ আমরা অভিযানে নামছি, যাতে কেউ সিঙ্গি রেণু না ধরতে পারে, ঝাটকা নিধন না করতে পারে। আমরা আইসাই একটি নৌকা জব্দ করছিলাম। আমাদের এই যে নোঙ্গর দেখেন, এই নোঙ্গর আমরা ধরে রাখছি। নোঙ্গর ফিরে তারা রশি কেটে তারা পালিয়ে গেছে, আমরা তাদেরকে ধরতে পারি নাই। এবং এই যে নৌকার লাঠি এবং নোঙ্গর আমরা রেখে দিচ্ছি। আইনি পদক্ষেপ নিচ্ছি এবং দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে, শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমাদের জেলা বিএনপি সভাপতি, মাননীয় সংসদ, উনি আমাদেরকে উপজেলা বিএনপির নির্দেশ দিচ্ছে, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন মিলে আমরা এটা প্রতিবাদ করার জন্য। এবং যতদিন পর্যন্ত সরকারি নীতিমালায় অভিযান আছে ততদিন পর্যন্ত আমরা এই আইনের লোকজনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা তাদেরকে সহযোগিতা করা এবং ধাক্কা নিধন বন্ধ করার জন্য আমাদের পরিকল্পনা প্রতিদিনই থাকবে। ধাক্কা নিধন কর্মসূচি আগামী যতদিনই আছে, আমরা উপজেলা প্রশাসন এবং মৎস্য কর্মকর্তা তাদের সাথে আমরা উপজেলা বিএনপির নেতৃত্বে আজকে তাদের সাথে বসছে, এবং উপজেলা সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ, ইউএনও মহোদয়ের সাথে, ওসি মহোদয়ের সাথে এবং মৎস্য অফিসারের সাথে আমরা মিটিং করেছি। সেই মিটিং এর সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আগামী যতদিন এই অভিযান থাকবে কঠোর থেকে কঠোর হস্তক্ষেপ করা হবে, যেন এই দেশের সম্পদ, এই ঝাটকা এবং এই যে চিংড়ির পোনা রেণু, এগুলো যেন নিধন না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের তো প্রশাসন চেয়েছে, আমরা সহযোগিতা করছি, তাই আজকে হারুন ভাইয়ের নেতৃত্বে আমরা উপজেলা বিএনপি দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে এসেছি। ইনশাল্লাহ আমরা মহড়া দিতে আছি, আমরা তাদেরকে বুঝাবো এবং বোঝানোর পরেও যদি তারা না মানে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব। যে নৌকাটি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, নৌকাটি পালিয়ে গেছে, আমরা ওনাদেরকে চিনতে পারি নাই, তারা কি এই এলাকার না অন্য এলাকার। যদি আমরা তথ্য নিব, যদি আমরা চিনতে পারি, নোঙ্গর যেহেতু রাখছি, যদি আমরা কোনোভাবে জানতে পারি যে আমাদের এলাকার নৌকা হয়, তাইলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করবো। আসলে আমরা যেমনটা দেখছিলাম, মানিক ভাইয়ের স্লোগান হলো, আমরা দলীয় নেতা কর্মী অপরাধ করবো না, কাউকে অপরাধ করার সুযোগ দেব না। আসলে আমরা যেমনটা দেখছিলাম, চাঁদপুরের হাইমচর এবং চাঁদপুরকে বলা হয় ইলিশের অভয়ারণ্য। আর বিশেষ করে যারা মৎস্য গবেষক রয়েছেন তাদের মতে এই মেঘনার হাইমচর অঞ্চলটি একেবারে দূষণমুক্ত হয়, এখানে ইলিশের অভয়ারণ্য হিসেবে এটি বেশি পরিলক্ষিত হয়। এখানে আসলে অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে একেবারে নদীতে দূষণ কম থাকায় ইলিশের মাছগুলো এখানে আসেন। কিন্তু আসলে এই নদীতে বিভিন্ন অঞ্চল থেকে আসা, শরীয়তপুরের নড়িয়া এবং চাঁদপুর সদর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানকার যে মাছগুলো ধরে নিয়ে যায়, সেই মাছ ধরে নেওয়ার যে জেলে রয়েছেন তাদেরকে আসলে রোধ করতে আমরা দেখছি আইনজীবী উপজেলা বিএনপির পক্ষ থেকে, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলে এই নদীর পাড়ে আসলে তারা মহড়া দিচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে একটি নৌকা আসলে তারা ধরেছিলেন জাল সহ, কিন্তু সেই নৌকার যারা মাঝি রয়েছে বা যারা জেলে রয়েছে তারা আসলে রশি কেটে বা ওই যে নম্বর কেটে তারা মাছ নদীতে পার হয়ে যায়। আমরা তাদের সাথে আলাপ করে যেমনটা জানতে পেরেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই তাদের যে জেলে রয়েছে তাদের যদি আসলে চিহ্নিত করা যায় তারা কঠোর আইনি পদক্ষেপ নেবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশে অবৈধভাবে যেই সরকারের পক্ষ থেকে আমাদের ঝাটকা এবং মা ইলিশ রক্ষা এবং চিংড়ি মাছের রেণুর বিষয়ে যে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার আলোকে আজকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রশাসনিকভাবে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের ধারাবাহিকতায় আমাদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় এমপি মহোদয়, আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের যে নির্দেশনা, সেটা হচ্ছে এই মা ইলিশ, এই ঝাটকা ইলিশ যেভাবে আমরা প্রশাসনের মাধ্যমে, দলীয় নেতাকর্মীরা সহযোগিতার মাধ্যমে এই ইলিশকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করব। এবং আপনি যেটা জানতে চেয়েছেন উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে, সেটা একটি বিষয়, প্রযুক্তি মহল সেটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা সঠিকভাবে নির্দেশনা দিয়েছি এবং তারা এখন পর্যন্ত হাইমচরের যে 3টি ইউনিয়ন নদী কেন্দ্রিক রয়েছে, 4টি ইউনিয়নে ছাত্র দলের টিম বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এই ইলিশ এটা আমাদের দেশের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ, এবং আমাদের হাইমচর নদীকেন্দ্রিক এলাকা, চাঁদপুর নদীকেন্দ্রিক এলাকা আমাদের সম্পদ।
এই সম্পদ আমরা রক্ষার জন্য আমরা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং সে অংশ হিসেবে আজকে আমাদের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুন গাজী সাহেবের নেতৃত্বে আমরা এই ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, মৎস্যজীবী দলের, বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা আজকে এই অভিযান অব্যাহত রাখতে চাই। আসলে সেটা হচ্ছে আসলে আমরা ছাত্রদল করি, সেখানে আমি ছাত্রদলের ব্যাপারে বক্তব্য রাখবো। যেহেতু ছাত্রদলের বিষয়ে একটি কুচক্রী মহল ছাত্রদল এটার সাথে সংশ্লিষ্ট এমন কিছু অভিযোগ আমরা জানতে পেরেছি। সেই সুবাদে এখন পর্যন্ত আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য, সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং তারা প্রশাসনকে সহযোগিতা করবে। উপজেলা বিএনপির নেতৃত্বে সর্বাত্মকভাবে এই নিধন আমরা রক্ষা করব আমাদের জীবন দিয়ে হলো। আছে আসলে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার যে মেঘনা তীরবর্তী অঞ্চল, সেই মেঘনা তীরবর্তী অঞ্চলে আসলে আমরা দেখছি মেঘনা নদীতে অনেক নৌকা সেখানে রয়েছে এবং অনেক জেলেরা সেখানে মাছ ধরছেন। এখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেতা কর্মীরা এখানে এসেছেন এবং এই নৌকাগুলো আসলে মাঝ নদীতে আমরা তেমনটাই দেখছি, যেটি আসলে এই মুহূর্তে আসলে ক্যামেরায় খুবই ছোট্ট করে আসতেছে। আমরা দেখছি প্রায় অনেকগুলো নৌকা, 1 2 3 4 5 6 7টি নৌকা আমরা দেখছি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আসলে এই নৌকাগুলো বিভিন্ন ভাবেই তারা যে ঝাটকা ইলিশ রয়েছে সেই ইলিশের যেই অবরোধ তারা না মেনে আসলে তারা এখানে মাছগুলো ধ্বংস করছেন। আমরা তেমনটাই দেখাচ্ছিলাম চাঁদপুরের মেঘনার তীরবর্তী অঞ্চল হাইমচর থেকে।